জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। সৃষ্টি সুখের উল্লাসে ভাই, সৃষ্টি সুখের উল্লাসে। হাওড়া কদমতলায় বৃন্দাবন মল্লিক লেনের নবপ্রেরণা আমরা সবাই জানি মহিলা স্বনির্ভর প্রশিক্ষণ কেন্দ্র। তার ১৯তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো ৯ জুন কদমতলা ব্যাটরা পাবলিক লাইব্রেরি হলে। নানা অনুষ্ঠান ছিল, পুরস্কার বিতরণ ছিল, প্রধান অতিথির বক্তব্য ছিল, সম্পাদকের বক্তব্য ছিল, আরও কত কি সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল মনের মতো। নবপ্রেরণা মানে মানুষের দিশার জায়গা, যেখানে গেলে মানুষ একটু বাঁচার প্রেরণা যোগায়। চলুন আমরা উদ্বোধনী সমিতিতে যাই। দপ্তর সম্পাদক নিমাই চক্রবর্তী এইভাবেই কাজ করে চলেছেন ফুলের মতো। সংস্থার পত্রিকা প্রকাশ হলো এদিন। সম্মানীয় সভাপতি এবং সম্পাদক আমরা জানি নিমাই চক্রবর্তী মহাশয় আছেন এবং অনেক গুণী ব্যক্তিবর্গ আছেন, আমরা যাদের আমি জানি আমাদের সকলকে নিয়ে ওনার উদ্যোগে এবং আরও সবাই সহযোগী যারা আছেন সকলেই ওনার সঙ্গে সহযোগিতা শ্রদ্ধা করেই এগিয়ে আসেন। সহযোগিতা করার ইচ্ছা না থাকলেও ওনার আন্তরিকতা, ভালোবাসা এবং ওনার যে কাজের একটা তাগিদ আছে যে সমাজে কিছু করব, সেই তাগিদের ক্ষেত্রেও আমরা অনেক সময় হয়তো বিরক্ত বোধ করি। উনি আমাকে হয়তো এরকম এই কথাগুলো বলছি কেন, তা আমি বলি তো আমরা সব অনুষ্ঠানগুলো এমন অসময়ে করেন নাই, যেটা একটা দুপুরবেলা 3টের সময় কি 4টের সময়। এমনি আমি সাধারণত খুবই ব্যস্ত থাকি, যার জন্য আমি সময় মতো আসতে পারি না। ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয় আমার সামনে উপস্থিত সকল সদস্য এবং সদস্যা, আজ 16তম বাৎসরিক উৎসব উদযাপন করতে চলেছি। যদিও আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছিল 2006 সালে 3রা জানুয়ারি। দেখতে দেখতে আমরা 18টা বছর অতিক্রান্ত করে 19 বছরে পদার্পণ করেছি। আমরা হয়তো বলবেন যে 19 বছর পদার্পণ করলাম আর 16 বছরে বাৎসরিক উৎসব করছি, এটা আবার কেন? এটাই হলো, আপনারা জানেন যে আজ থেকে 4 বছর আগে 2020 আমাদের কাছে কি মর্মান্তিক বেদনা নিয়ে উপস্থিত হয়েছিল, কোভিড-19। সেই কোভিড 3টে বছর আমাদের ঘুম পাড়িয়ে রেখেছিল। আমরা ভয়ে ততস্থ হয়েছিলাম, কোনো কিছু কাজ আমরা সংগঠনে করতে পারি। তাই 3টে বছর আমরা বাৎসরিক উৎসব তুলে রেখেছিলাম, করতে পারি। তাই আজকে আমরা 16তম বাৎসরিক উৎসব করতে চলেছি। স্বনির্ভর করার জন্য আমরা কাটিং, টেলারিং, এমব্রয়ডারি, বিভিন্ন রকম সেলাইয়ের কাজ করে থাকি। এছাড়াও আমরা কিছু কিছু সমাজ সেবামূলক কাজ করি, সেগুলো বিস্তারিতভাবে বলবেন আমার দপ্তর। সংস্থার পক্ষ থেকে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হলো। শুধু পুরস্কার নয়, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া জগতেও অংশগ্রহণ করে সংস্থার সদস্যরা। প্রত্যেককে আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। ভাগ্যের ব্যাপার, আমি একটা বিশেষ কারণে আপনাদের অনুষ্ঠানে থাকতে পারছি না, কিন্তু আমার সব রকম সাহায্য আপনাদের সঙ্গে আছে। আপনার দীর্ঘ 18 বছর পেরিয়ে গিয়ে আপনাদের সংগঠনটাকে যেভাবে নিয়ে যাচ্ছেন, বিশেষ করে মহিলা সেলফ হেল্প করা কত কঠিন ব্যাপার সেটা আমি ভালোভাবে বুঝি। আমি একটা সেলফ হেল্প গ্রুপ নিজেই চালাই,
বুঝতে পারছি যে হোঁচট খেয়ে খেয়ে কোনো রকম এটাই হতো না। সুতরাং এই পরিস্থিতিতে আপনারা যে সবাই মিলে কতদিন ধরে টেনে নিয়ে যাচ্ছেন, এটাই বড় ব্যাপার। আমি আশা করি আগামী দিনেও আপনারা এইভাবে আপনাদের সংগঠনকে সুযোগ ও নেতৃত্ব আপনাদের সঙ্গে আছে, তাদের সহযোগিতাতে আপনারা সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাবেন। আমার শুভকামনা থাকলো। শিক্ষণের পর সেলাই মেশিন তুলে দেয়া হলো শিক্ষার্থীদের হাতে। এই এক বিরল ঘটনা যা নবপ্রেরণায় করে থাকে। আবার চলুন বক্তব্যতে কান রাখি। মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আমি নিজেকে ধন্যবাদ, আমি সম্মান জানাই। সাথে সাথে মঞ্চের যার বিপরীতে বা সামনে যারা বসে আছে, সেখানে আমাদের এই হাওড়া শহরে সকল সুনাগরিক এবং ভাই বোনেরা ও মহিলাগণ, তাদেরও আমি সমানভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তার মধ্যে একটা স্বাস্থ্য বিষয়ক ব্যাপারটা হাইলাইট করা হয়, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তার সাথে সাথে চক্ষু পরীক্ষাও করা হয়। তাই শুধু সদস্যদের নয়, সেদিন যদি আরও অন্যান্যরা উপস্থিত থাকে, সেদিন তাদেরও সকলের এই স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আমাদের প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গীত নবপ্রেরণার সাথে যুক্ত সকলের গর্ব। বর্তমান সমাজে অর্থনৈতিক অবস্থার মহিলাদের স্বনির্ভর করার জন্য বেশ কিছু মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দিয়ে মাসে ১,৫০০ টাকা করিয়া উপার্জন করছে। প্রতিষ্ঠানে আসুন সোম থেকে শনি দুপুর ১টা থেকে ৪টে প্রতিদিন বিভিন্ন রকম ভাবে কাজ শিক্ষা গ্রহণ করুন। আজ এই প্রতিষ্ঠানের মূল সমাজসেবিকা হিসেবে কোনো সম্মানের না লইয়া ২৭৩ দিন শিক্ষা দিয়ে আসতেছেন পরিচিতি করায় শ্রীমতী চলে তার অসুস্থ আসেননি, আমি ৮ ঘন্টে আসি। যাচ্ছি নবপ্রেরণা দুপুর ১টা থেকে ৪টে সোম থেকে শনি কিছু ঘোরা হয়। আমরা তো সকলে অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠান হয় সকলে আমরা থাকি এবং প্রতিনিধিদের অনুষ্ঠানে আমরা আহ্বান করি। কিন্তু এই প্রতিষ্ঠান যে চলছে, প্রতিদিন ঝড় ঝড় উপেক্ষা করে কোনো রকম সাম্মানিক না নিয়ে এরা কিন্তু শেখানো হচ্ছে। তাদের সঙ্গে আমাদেরকে অনেক পরিচিতি করাচ্ছি। চক্রবর্তী, লালমোহন চক্রবর্তীকে আমরা এবার দেখে বাঙালি দাঁড় করি, যেমন প্রতিবন্ধীদের আমরা পোশাক দিই। আমি আরেকজনের নাম বলতে ভুলে গেলাম, তিনি হচ্ছেন নির্মল সেনগুপ্ত, একটু মধ্যে আসেন। আর একজন হচ্ছেন মোহনদিরা মহেন্দ্র চক্রকে দুষ্ট রুগীকে আমরা আমরা দিই না। তো এইগুলো কিন্তু আমি একা করি না, তো আমার সঙ্গে এই ভাইয়েরা বন্ধুরা সবাই থাকে বলেই কিন্তু এটা করতে পারি। ২০ সাল থেকে আমরা সেলাই মেশিন বিনামূল্যে আমরা দিচ্ছি। এইভাবে আমরা ১০ জনকে দিয়েছি, এবারেও আমরা ৩ জনকে দেবো। আপনাদের সামনে এসে দেখবেন আমরা ৩ জনকে এভাবে দিয়েছি। এইটা ১,৫০০ টাকা করে তারা রোজগার করছে। তারা সকলের প্রচেষ্টাতেই কিন্তু এই কাজটা পাওয়া যাচ্ছে হচ্ছে। আমি চক্রবর্তীকে একটা আসলে বলবো, সময় দিয়েছেন আমাদের প্রতিষ্ঠানকে, এই জন্য ধন্যবাদ জানাই। ব্যান্ডরা পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ যারা আমাদেরকে এই জায়গাটি দিয়েছেন, মঞ্চটি দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য, আমরা সেই ব্যান্ডরা পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ মহাশয়দের ধন্যবাদ জানাচ্ছি। এবং ওনারা আমাদেরকে এর আগেও বহুবার এই মঞ্চটি দিয়েছেন এই কাজটি করার জন্য। নবপ্রেরণার শুভানুধ্যায়ী, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি
তাদের মূল্যবান সময় অতিবাহিত করে আমাদেরকে সময় দেওয়ার জন্য, থাকার জন্য। নিমাইদাকে ধন্যবাদ জানাই। নিমাইদাই আমাদের এই প্রতিষ্ঠানে পারেন এবং উনি করেন। উনি দীর্ঘায়ু হন, সুস্থ শরীরে থাকুন, এইটা আমি কামনা করি। এইভাবেই নবপ্রেরণা সংসারে আলো জ্বালাতে সমর্থ হয়েছে, কারণ অর্থনৈতিক আলো সংসারে আবশ্যক। বর্তমানে আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি, এইভাবেই মানুষের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আপনারা দেখছেন জনরব মিডিয়া, আবার আসছে